যদি কখনো মনে হয় যে সব কিছুই যেন আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তখন একটা কথা নিজেকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করুন। শূন্য হাতে এ পৃথিবীতে আসা, মানুষের জীবনে হারানোর মতো কিছুই নেই। এ পৃথিবীতে আমরা যা পেয়েছি, যা পাচ্ছি বা যা পাবো, এই সব কিছুই আমাদের জন্য বোনাস। বোনাস এই কারণ এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম, আমরা কিন্তু আমাদের সঙ্গে করে কিছুই নিয়ে আসতে পারিনি। যখন চলে যাব তখনও খালি হাতেই যাব। মাঝের এই সময়টুকুই আমাদের উপলব্ধি। যদি কখনো ভয় হয় যে সব কিছুই যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে বা নিজের যোগ্যতার ওপরে প্রশ্ন ওঠে, তখন নিজেই নিজেকে মনে করিয়ে দিন, মানুষ চাইলে অনেক কিছুই পারে। বিশ্বাস করুন, আপনার থেকেও দুর্বল মানুষগুলো এ পৃথিবীতে অনেক কঠিন লড়াই লড়ছে এবং তারা জয়ীও হচ্ছে। প্রতিটা মানুষের জীবন আপস অ্যান্ড ডাউনসে ভরা। কখনো দুঃখ আসবে তো কখনো সুখ, কখনো ভালো সময় তো কখনো খারাপ। এই সকল পরিস্থিতিতে, সকল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার নামই তো জীবন। আমরা জীবনে সেই সকল বিষয়গুলো নিয়ে একটু বেশি ভয় পাই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। যে সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো না, সেগুলো নিয়েই দুশ্চিন্তা করি, টেনশন করি, মন খারাপ করি। মানুষের জীবনে যে খারাপ সময়ও আসতে পারে, যখন আপনি এই বাস্তবতাকে অ্যাকসেপ্ট করবেন, তখন আপনি ভালো থাকতে শুরু করবেন। ভালো কিছু সমাপ্তিতে খারাপ কিছুও ঘটতে পারে, আবার খারাপ কিছু সমাপ্তিতে ভালো কিছু সূচনা হতে পারে। এটাই জীবনের চক্র। আপনার পজিটিভ চিন্তাভাবনা আপনার জীবন পরিবর্তনের সব থেকে বড় ভূমিকা রাখে। হারানোর ভয় কেন পাচ্ছেন? হারানোর ভয় তো তাদের পাওয়া উচিত যারা জন্মের সময় অনেক কিছু নিয়ে আসতে পেরেছে। বিষয়টা তো এমন নয়। জীবন নিয়ে এত বেশি হতাশ হবেন না যতটা হতাশ হওয়ার পরে নিজেই নিজের ক্ষতির কারণ হওয়া যায়। সমস্যা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। প্রত্যেকেই লড়াই করছে নিজেকে ভালো রাখার। আর আমরা এটা ভুলে যাই যে জীবনে যদি ভালো থাকতে চাই, তাহলে জীবন থেকে অতিরিক্ত এক্সপেকটেশন, প্রত্যাশা রাখা যাবে না। আমাদের মন ভাঙার কারণ কিন্তু এটাই, অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত আশা। আমরা যতটা না মেহনত করি, তার থেকে অনেক বেশি রেজাল্টের আশা করি। মেহনত করার সঙ্গে সঙ্গে ধৈর্য ধরতে হবে, নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। জানি কিছু কিছু মানুষ আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু সেই সকল মানুষগুলোর থেকে আপনি আশা কেন রাখেন? অন্যের ওপরে অতিরিক্ত আশা বা বিশ্বাস রাখলে তো কষ্ট পাবেন, ধোঁকা তো খাবেন। এটাই পৃথিবীর বাস্তবতা। যারা নিজের মূল্যটা বোঝে না, যারা নিজের গুরুত্ব অনুভব করে না, তাদেরকেই কিছু মানুষ সস্তা ভাবতে শুরু করে। মনে রাখবেন, আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি অনেক প্রয়োজনীয়। অনেক সময় আমরা অন্যদের সাথে সম্পর্ক গড়তে গড়তে নিজেই যে নিজের সাথে একটা সম্পর্ক গড়তে হয় সেটাই ভুলে যাই। নিজেই যে নিজেকে কিছুটা সময় দিতে হয়, নিজেই যে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে হয়, সেটাই ভুলে যাই। যদি জীবনে একাকী অনুভব করেন, তাহলে সেই একাকিত্বকে ভালোবাসুন। যদি জীবনে ব্যস্ত থাকেন, তাহলে সেই ব্যস্ততাকে ভালোবাসুন। একজন মানুষ যখন ব্যস্ত থাকে, তখন নেগেটিভ ভাবার মতো সময় থাকে না। নিজেকে ব্যস্ত রাখাটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, বরং অপরিহার্য। আপনি যত ব্যস্ত থাকবেন, তত বেশি অন্যদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। জীবনে যতটা রাস্তা দেখা যাচ্ছে, ততটা পথ চলুন। পরবর্তী রাস্তা ওখানে গিয়ে দেখতে পাবেন। এতটা ব্যস্ত থাকুন যেন উদাসীন হওয়ার কোনো সময় না থাকে, যেন নেগেটিভ ভাববার কোনো সময় না থাকে। নিজের মুখের হাসিটা বজায় রেখে পৃথিবীকে দেখার চেষ্টা করুন। অন্যের থেকে এক্সপেকটেশন না রেখে কোনো সম্পর্ক তৈরি করুন। দেখবেন সেই সম্পর্ক সুন্দর হতে শুরু করবে। আপনি যখন আপনার জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করবেন, তখন কিছু মানুষের সেই ভালো থাকাটাই সহ্য হবে না। এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নিজের ভালো থাকার থেকে অন্যের সমালোচনা করতে বেশি ব্যস্ত। কিন্তু মনে রাখবেন, কিছু মানুষকে ইগনোর করতেই হবে, কিছু মানুষকে এড়িয়ে চলতেই হবে। তারাই জীবনে সব থেকে বেশি ভালো থাকে যারা একাকিত্বকেও নিজের জীবনের অংশ ভাবতে শুরু করে। যে সকল মানুষগুলো আপনার জন্য ক্ষতিকর, তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার থেকে একা থাকাটা অনেক ভালো। আমাদের আপন মানুষগুলো কখনই আমাদেরকে কাঁদায় না। আমাদেরকে কাঁদায় তারা, যাদেরকে আমরা আপন ভাবার ভুল করি। আর একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত, এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যদি সত্যি আমাদের জীবন থেকে কিছু হারিয়ে যায়, তাহলে সেটাও তো চিরস্থায়ী ছিল না। যার জন্ম আছে তার মৃত্যু তো আছে। যখন এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করবেন, তখন আপনার হারানোর ভয়টা কেটে যাবে। ভালো থাকা একটা অভ্যাস। নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেই নিন। যদি জীবনে সত্যি কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনার। এটার উপর বিশ্বাস রাখুন। মানুষের মন জয় করার প্রতিযোগিতার অংশ হতে যাবেন না। আপনি সকলের মন জয় করতে পারবেন না, সকলকে খুশি করাতে পারবেন না। কিছু মানুষ সমালোচনা করবে, কটু কথা বলবে, অবহেলা করবে। এটাই জীবন, এটাই বাস্তবতা। এটাকে অ্যাকসেপ্ট করুন, জীবনটা সহজ হতে শুরু করবে। মানুষের জীবনের সবথেকে বড় সঙ্গী কি জানেন? দুঃখ। সুখ আপনাকে ছেড়ে গেল, দুঃখ কিন্তু কখনো ছেড়ে যায় না। তাই এটা মেনে নিন যে দুঃখ জীবনে আসবে, আর প্রতিটা দুঃখের সমাপ্তি আমাদেরকে সুখের বার্তা দেবে। ভালো থাকার কিছু কৌশল আছে। মানুষের কাছ থেকে কম আশা রাখুন।
নিজেই নিজের বন্ধু হতে শিখুন, লোভ লালসা কমিয়ে আনুন, নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকুন। যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকতে পারবেন। ভালো থাকাটা একটা অনুভব, যেটাকে শূন্য অবস্থাতেও যেটাকে অনুভব করা যায়। জীবনে এতটাও সিরিয়াস হবেন না যতটা সিরিয়াস হলে মাথায় নেগেটিভ চিন্তা বাসা বাঁধে। অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে ছোট ভাবতে যাবেন না। আপনার গল্পটা একটু আলাদা, তাই অন্যের সাথে আপনার তুলনা করা সাজে না। আঘাত পেলে ক্ষমা করে দিন, কিন্তু দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দেবেন না। জীবন যে অনিশ্চিত এটা অ্যাকসেপ্ট করুন এবং এগিয়ে চলুন। আপনার জীবন একটা বোনাস। ভালো থাকুন।